এই বর্ষায় সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ড্রেন নির্মাণের কাজ। তা নিয়ে নানা প্রশ্ন আর দুর্ভোগের অভিযোগ। কোথাও মাটি ও নির্মাণ সামগ্রী রাখা হয়েছে চলাচলের রাস্তায়, কোথাও রাস্তার 1 থেকে 3 ফুট নিচে নির্মাণ করা হচ্ছে ড্রেন। প্রশ্ন উঠেছে, কি কাজে আসবে এসব ড্রেন? সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার শুরু থেকে সাতক্ষীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় 14.5 কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। শহর উন্নয়নে এই প্রকল্প, অথচ সঠিক পরিকল্পনার অভাব আর কাজের ধীরগতির কারণে পৌরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। সড়কের ওপর মাটি ও নির্মাণ সামগ্রী রাখায় বর্ষার পানি আর কাদায় সাধারণ মানুষের চলাচলই দায়। এলজিইডি ও পৌরসভার নির্মাণাধীন একাধিক সড়কেরই একই চিত্র। এখন তো মানুষ চলতে পারে না, বেড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, যেরকম সরু নিচু যাচ্ছে, যেরকম করে কি লাগবে, এরকম কিছু পানি যাবে না। এটা কাজ একদিন করে 5 দিন বসে, এর সব কাজ নিয়ে আগুচ্ছে। পৌরসভা কি করছে যায় না, অনেক অন্ধকার নিমজ্জিত রয়েছে। রসুলপুর এলাকায় রাস্তার চেয়ে নিচুতে নির্মাণ করা হচ্ছে ড্রেন, আর মেহেদিবাগ এলাকায় ভেঙে পড়েছে এলজিইডির রাস্তা ও বিদ্যুতের খুঁটি। ধীরগতির কাজের কারণে এই বর্ষায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। ভারী যানবাহন চলাচলের কারণে ফাটল ধরে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। ড্রেনটা হওয়ার পর জন্য আবার রাস্তাটা সরকারের আবেদন জানাচ্ছে, জানি তারা একটু ভালোভাবে রাস্তাটা আবার কমপ্লিট করে দেয়। এই জনদুর্ভোগ কাটিয়ে ওঠার জন্য পৌরসভার উচিত হবে এক্ষুনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, এবং যেখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট এবং কালভার্ট নির্মাণে যে জনদুর্ভোগ যাতে লাঘব করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। পৌর কর্তৃপক্ষ বলছে, জার্মানির আর্থিক সংস্থা KfWর অনুদান ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা শহরে আরসিসি ঢালাই ড্রেন নির্মাণের কাজ 25% সম্পন্ন। চলতি বর্ষায় বাকি কাজ সম্পন্ন করতে পৌরবাসীর সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। ড্রেন নির্মাণ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, হয়তো শুকনো মৌসুমের মতো দ্রুত গতিতে আমাদের নির্মাণ করা সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত নির্মাণ করে সাতক্ষীরা পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করতে পারি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।